তুমি 1,00,000 টাকায় দিয়া মুতামিমের গলাত হারাইস দিয়া সিফা মারি দরিয়া এই কুকিল কন্টিরে আনিয়া কত হাজার মুসলমান রে বেঈমান বানাইছ। ফিটত তেল দিয়া দাঁড়াইও আসরের মাঠ। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ওয়া মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফাআলাইহি বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেউ যদি বালাখাম চালু করে এই বালাখাম যত মানুষে করবো হলে যে পরিমাণ সওয়াব, যে বেটায় চালু করছিল একা ভাইব এই পরিমাণ সওয়াব। আর কেউ যদি খারাপ কাম চালু করে এই চালু করা খারাপ কাম সকল মানুষে কইরা যে পরিমাণ বাম্বু খাইব, যেটাই চালু করছিল এটা একা এই পরিমাণ খাইব। এর দায় কইছি ভিতর তেল দিয়া দাঁড়াইও আসরের মাঠ। এক বক্তায় কইতাছেন, ওই আগে শুনতাম বন্ড হলতে মাজারও গিয়া ইতা কয় একটা গান। কি গান? গানটা হইল আল্লাহর দন রসুল দে দিয়া আল্লাহ গেল গাইব হইয়া, রসুলের দন খাজাই ফেইয়া বসল গিয়া আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। ই বক্তার নাম যদি আমি কই আমার মনে হয় বাংলাদেশে এমন মানুষ নাই যে চিনবে না। এই বক্তায় মাজারও বন্ড হলতে যে কুফুরি গান হইত, এই কুফুরি গান বক্তায় সবার মাঝে মানুষের হুনায়, আর মানুষে হুনি হুনি তারে মারহাবা মারহাবা দেয়। খামটা কিতা হইল আপনারা বুঝানি লাগে একটা কথা হইল, ঈদের নমাজও 50,000 মানুষ নমাজ পড়তে উবাইছিল। ইমাম সাহেব উজু করিয়া আতর উতর লাগাইয়া নয়া কাপড় চুপড় পিন্দিয়া গিয়া নমাজ শুরু করে দিছিল। এরপরে ইমাম সাহেব রুকুত গিয়া একটু সামান্য বায়ু সারি দিছিল, ইতা মুসল্লিরা জানে না। ইমাম সাহেব এর বাদে বাকি নমাজ ফিরিয়া সালাম ফিরাইয়া হাসুন বাদে সমস্ত মুসল্লিরা কয় মারহাবা জিন্দাবাদ আমরার ইমাম সাহেব। ইমাম সাহেব কি ডাকাতি করছে জানেনি? তারা জানেনি? মারহাবা জিন্দাবাদ হয় ইমামের অবস্থা জানিয়া না না জানিয়া? এই বেটা যেমন রুকুত গিয়া ফাঁদ মারি দিছে নমাজও, সকল তার নমাজ শেষ। ই বক্তায় অত সবাদ গিয়া ফাঁদ মারি দিছে ইমানও, সকলটির ইমান শেষ। ইতা আরম্ভ হইছে ওয়াজের নামে দেশ, ইতা আরম্ভ হইছে ওয়াজের নামে। আল্লাহর দন রসুল দে দিয়া আল্লাহকে লাগাই বইয়া, রসুলের দন খাজাই হইয়া বইলা গিয়া আসবে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। যে সন্তান চায় গে বাবার দরবারও সন্তান পায়, যে দন চায় দন পায়, যে সুখ শান্তি চায় সুখ শান্তি পায়, যে যেটা চায় ওটা পায়। এর মানে লোক কেউ ফিরে না খালি হাতে। যেটা চাওয়া যায় ইটা পাওয়া যায় যদি খাজা বাবার দরবারও, খাজা বাবাই ই ক্ষমতা রসুলের কাছ থেকে পাইছুন। আর রসুলে ভাইসলে আল্লাহর কাছ থাকি, আল্লাহ রসুলে দিয়া তাইন গেছুন কি ট্রান্সফার হইয়া, আর রসুলের কাছ থেকে আনিলেইছুন খাজা বাবায়। ওখান আল্লাহর কাছেও কোনটা নাই, রসুলের কাছেও কোনটা নাই। কোনটা ফাইয়া সাইয়া যদি ফাইয়া আইতায় চাও তে আজমির যাও। আমি ই গান অতখানই বুঝছি, আপনারা যদি অন্য লাগান বুঝি তখন আমারে বুঝাউকা। কৌকা গান এটা কি ওয়াজ না কুফুর? এই ওয়াজের নামে কুফুরি চলছে বাংলাদেশে। হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান এই সমস্ত কুফুরি কথা এই গজাইয়ে ওঠা ব্যাঙ্গের সাতার মতো গজাইয়ে ওঠা বক্তারার মুখ হুনি হুনি মারহাবা মারহাবা জিন্দাবাদ হুজুর, অমুক হুজুর জিন্দাবাদ, তম হুজুর জিন্দাবাদ কইতাছে। বেটায় ভাত মারি দিছে আর হে মারাবা দেয়। এই তো অবস্থা চলে। এই কারণে মুসলিম শরীফ নামুন শুনতো হাদিসের কিতাব। মুসলিম শরীফের ভূমিকাতে একটা মহামূল্যবান কথা লেখা আছে। কথাটা হইল ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। কুরআন হাদিসের কথা তোমাদের দিন, তোমাদের দিন কার কাছে শিখতাই গেছ তারে আগে চিনিয়া লইও। ইতা নাই, এখন ইতা নাই। কুরআন হাদিসের কথা যার কাছে শুনতাম তারে চিনতাম তার কাছে দিন আছে নি না চিনিয়া দাওয়াত করতাম। মুসলিম শরীফের হাদিসে কয় যার কাছ থেকে কোরআন হাদিসের কথা শুনতাম
তার কাছে দিন আসেনি, আগে যাচাই করিয়া লইতাম। হাদিসে কয় আমরা শ্রোতারাই তা হয় না, আমরা শ্রোতারা হয় দিন আছে কি নাই আমরা জানি না, কুকিল কণ্ঠী বক্তা দেওয়া থরবায়। কি কণ্ঠী? বুঝি থাকলে হৌকাচা বহল, যারা কুকিল কণ্ঠী বক্তা দেওয়া থরার লাগি মাদ্রাসার মোতাইমরে গলাত চিফা মারি ধরে। মোতাইমে যদি হয় বক্তা আনতে গেলে 1 লাখ টাকা দেওয়া লাগবো, অনেক হয়ে আমি একলা দিলাই মতো বোয়ানো, আমি একলা দিলাই মতো বোয়ানো। মোতামিম বেচারা ভরসে বিপদ, আনে না যদি অনেক মানুষ বিগড়াই লইব, আইতো না ওয়াজ। আর আনে যদি মোতামিমের কোনো খরচ লাগতো না, বেটায় তো একা দিলাইব। ফান্দ ভরিয়া মোতামিম বাধ্য হয় কুকিল কণ্ঠী বক্তা দাওয়াত করত। বক্তায় আইয়া ইমান কিলাখান তাহে আর কিলাখান যায়, ইতার দরকার নাই। বক্তার হয়তো হইল মুর্দা ব্যস্ত যাওক আর দুজখ যাওক, আমার আল্লাহ রুটির দরকার। ওই বক্তায় আইয়া কয় আল্লাহর দন রসুলরে দিয়া রসুল গেলা গাই বইয়া, রসুলের দন খাজাই হইয়া বইলা গিয়া আজমিরে কেউ তুমি 1 লাখ টাকায় দিয়া মুতামিমের গলাত হারাইজ দিয়া সিফা মারি দরিয়া এই কুকিল কণ্ঠীরে আনিয়া কত হাজার মুসলমান রে বেঈমান বানাইছ। ফিটত তেল দিয়া দাঁড়াইও আসরের মাঠ। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ওয়া মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফাআলাইহি বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেউ যদি বালাখাম চালু করে, এই বালাখাম যত মানুষে করব হলে যে পরিমাণ সওয়াব, যে বেটায় চালু করছিল একা ভাইব এই পরিমাণ সওয়াব। আর কেউ যদি খারাপ কাম চালু করে, এই চালু করা খারাপ কাম সকল মানুষে কইরা যে পরিমাণ বাম্বু খাইব, যেটাই চালু করছিল এটা একাই পরিমাণ খাইব। এর দায় কইছি ভিতর তেল দিয়া দাঁড়াইও আসরের মাঠ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, জিবরিল ফেরেশতা রাসূলকে জিজ্ঞাসা করছিলেন, মাতা তাকুমুস সাআহ, সমষ্টিগত কিয়ামত কবে হবে? রাসূল বলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। ও জিবরিল, কিয়ামত কবে হবে এটা যেমন তুমি জানো না, আমিও জানি না, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। খাজুই আল্লাহর দন রসুলকে দিলাইস না কখন তো কি দেখো না, আল্লাহর কোনটা রইছে কিতা বুঝলা? আল্লাহর যত তা রইছে কেউরে দিছুন না, কোনো ফিরিস্তারে না, কোনো নবী রসুলরে না, কোনো বান্দারে না। এইরকম যত জিনিস আল্লাহর রইছে, এর মধ্যে একটা হইল কিয়ামতের কতদিন বাকি, এখান আল্লাহর কাছে রইছে। আল্লাহ এখন নবী আপনারে দিছি না, নবীও এখন আল্লাহ আমার এইখান দিছুন না খবর। হাদিস কোরআন বুঝি থাকলে খোকা আল্লাহর দন রসুলরে দিলাইছিলা না, কিছু রই গেছে আল্লাহরা তো।